আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আসলে সবাই খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি তোমাদের বিরক্ত করতে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে একটু বসিরহাট যাবো, আবার দাঁতের সেলাই কাটতেও, দাঁত তুলেছিলাম আগের দিন, তো তার সেলাই কাটতে যাবো। তার জন্য আমি রেডি হয়ে চলে গেলাম গুবলুদের বাড়ি। তো গিয়ে দেখে বললাম গোলু বেবি ঘুমাচ্ছে, উঠে অনেকটাই খুশি হয়ে গেল। তারপর আমরা বেরিয়ে পড়লাম টোটো করে। আর এত রোদ পড়ছিল, মানে এত, মানে কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কখনো এত রোদ পড়ছে, মানে বলার কথা না। তো আমরা বেরিয়ে গেলাম, সোজা চলে আসলাম সাহা ক্লিনিকে। সাহা ক্লিনিকটা আমাদের বসিরহাট চৌমাথায়। আমাদের ফ্যামিলি ডাক্তার বললে ভুল হবে না, কারণ আমার আব্বুর, আমার আম্মুর, আমার আপার সব দাঁত এখান থেকে তোলা। তো তারপর আমরা চলে আসলাম কলকাতা মাঠে। কলকাতা মাঠে এসে একটু প্যান্ট নিতে হবে, মানে ভাইয়ের জন্য প্যান্ট নিলাম, আমার জন্য প্যান্ট নিলাম। এই যে কার্গো না কি বলে না, ট্রাউজার টাইপের ওই প্যান্টসগুলো, মানে ইজিলি বাড়ি পরার জন্য কিংবা অন্য কোথাও যাওয়ার জন্য, আমার তো খুব ভালোই লাগে। তারপর আমি আর আমার গোলু বেবি একটু ঘুরে নিলাম। আমার গোলুর কিছুই পছন্দ হচ্ছে না, কারণ ওর পছন্দের কিছুই নেই ওখানে। ও ভীষণ চুজি, আমার থেকেও ভীষণ পরিমাণে চুজি। ও সব কিছু খুব খুব মানে ভেবে চিন্তে সিলেক্ট করে। তারপরে আপা এখানে ভাইয়ের জন্য আরও কিছু প্যান্টস দেখছিলো। আমি নিজের একটু ছোট্ট একটা ক্লিপ নিলাম। তো এই ড্রেসটা কেমন লাগছে জানিও আমাকে, তোমরা কত কমেন্ট করো, যাই হোক কোনো ব্যাপার না। তারপর আপা বলছিল তোর ক্যামেরায় আমাদের একটু, তাই বললাম যে তোর তো আমার ক্যামেরায় আসতেই চাস না। বাট শপিং মলের এই দিন এত গরম ছিল, কারণ শপিং মলের এসিটা খারাপ হয়ে গিয়েছিলো। তারপর আমরা সুন্দর একটা ড্রেস দেখলাম গোলুর জন্য, আর বাচ্চাদের কিন্তু সুন্দর সুন্দর ড্রেস ছিল সব। নতুন নতুন কালেকশন আসছে, আরও তো শীত আসবে, তত আর নতুন নতুন কালেকশন আসবে। তো চিরাচরিত প্রথা বজায় রেখে আমি আমার চুলটা সেট করে নিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের আর বেশি টাইম নেই হাতে, বেরিয়ে যেতে হবে। তার আগে দেখলাম গোলুর জন্য কিছু টয়েস, মানে কিছু খেলনা, কিন্তু আমার গোলু কোনো খেলনা নিল না। তারপর যাচ্ছিলাম ঘড়ির দোকানে, কারণ আমাদের দোকানের জন্য একটা স্মার্ট ডিজিটাল ওয়াচ নিতে হবে, মানে যে দেয়ালেগুলো মানে ওই থাকে না, ওই সবুজ কালারের লাইটওয়ালা ঘড়ি, তারপরে টেম্পারেচার দেখা যাতে, ডেট দেখা যেত, ওই ঘড়িগুলো। তো এই ঘড়িটা ঠিক কলকাতা মাঠে থেকে একটুখানি এগিয়ে গিয়ে ওর অপোজিটে। তো ঘড়িটা কিন্তু খুব মানে ঘড়ির দোকানটা খুব সুন্দর। আর আমি রান্না করার জন্য ওই যে চৌকো ঘড়িটা ওটা নিলাম, আর ওই ডিজিটাল ঘড়ি নিলাম একটা। তারপরে এখান থেকে সোজা চলে আসলাম টিমনির ওখানে, যেখান থেকে তোমরা আমার আগের ব্লগে যারা দেখেছো যে আমরা চেয়ার কিনতে গেছিলাম। তো এই চেয়ারটা চুজ করেছিলাম আমরা, কিন্তু এই চেয়ারটা অনেকটাই নিচু, তো ওটা নিলাম না। মানে যত বেশি দামের নেবে না, তত চেয়ার নিচু হবে, আর যত কম দামে নেবে তত চেয়ার উঁচু হবে। তো সেখান থেকে একটা চেয়ার সিলেক্ট করলাম, যাতে আমার দুলাভাই বসে আছে, ঠিক মেবি ওই চেয়ারটা, হ্যাঁ ওই চেয়ারটা নিয়ে এসেছি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম সব কিছু প্যাক করে একটা ফুচকার দোকানে। তার আগে গেলাম মিয়ামোরে। তো মিয়ামোর থেকে গুবলুর জন্য একটু স্যান্ডউইচ নেবো, একটু বার্গার নেবো, একটু কেক নেবো বাড়ির জন্যে। তো আমি একটু মুজ নিলাম, আমার মুজটা খুব ফেভারিট, তা মেবি কেসার পিস্তা মুজ নিয়েছিলাম। তো মুজ যারা খাও তারা জানো যে মুজ কত নিচে দেখা যাচ্ছে না, মুজ কতটা টেস্টি। তারপরে একটা ফুচকার দোকানে, সেই ফুচকা খেয়ে আমরা সোজা বাড়ি থেকে রওনা হলাম। আর এই ফুচকাটা কিন্তু ভ্যাবলার ওখানে। তো এই ফুচকাটা সত্যিই খুব ভালো, মানে ওই যে মাজার শরীফ আছে না, মাজার শরীফের ওখানে। তো ওই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, সবার সাথে দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।